দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে পল্লী টিভি আছে পাঙাশের পুকুরের মাঝখানে। তো এই মাঝখান থেকে আমরা অলরেডি আমাদের পাঙাশের খাবার দেওয়া শেষ এবং পাঙাশ তার নির্ধারণ দৃশ্যে মনে হচ্ছে সব পাঙাশ পুকুরের পানির উপরে উঠে আসছে। এবং এই যে দৃশ্যটা, এটা আপনারা খুব সম্ভবত পুকুরের কাছে গেলে খাবার দেওয়ার সময় ছাড়া এই দৃশ্যটা কখনোই দেখা যায় না। কারণ পুকুরে বা নদীতে এভাবে মাছ কখনোই দেখতে পারবেন না। যখন খাবার দেওয়া হয় একমাত্র তখনই মাছগুলো উঠে আসে খাবার খাওয়ার জন্য। বাট অনেক মাছ আছে যে মাছ হচ্ছে তলদেশে খায়, কিন্তু পাঙাশ হচ্ছে একমাত্র যে আমি দেখতে পাচ্ছি। আরও অনেক মাছ আছে যেটা হচ্ছে খাবার দেওয়ার সময় উপরে উঠে আসে, বাট খাবারটা যখন নিচে চলে যাবে তখন তারা নিচে যায় খাবে। এবং খুবই সুন্দর দৃশ্য দেখেন। আমি একদম এই মুহূর্তে পুকুরের মিডল পয়েন্টে আছি। তো এখানে যে মাছ চাষি ভাই আছে ওনার সাথে আমি একটু কথা বলবো যে এখানে কতটুকু জায়গা, কতটুকু কি পরিমাণে এখানে মাছ চাষ করা হয় এবং কি পরিমাণে তারাই এখান থেকে প্রফিট পাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। ভাই এখানে কতদিন যাবত মাছ চাষ করা হচ্ছে? এখানে তো অনেকদিন যাবত মাছ চাষ। অনেক দিন যাবত। আচ্ছা, এখানে কি পরিমাণে কত কেজি মাছ এখানে ছাড়া হয়েছে? এখানে তো ছাড়া হয়েছে 7-8 কেজি। 7-8 কেজি। এখানে জমির পরিমাণ কতটুকু আছে, মানে এই পুকুরের এরিয়াটা কতটুকু? 4 পাহির মতো হবো। 4 পাহি। 4 পাহি, আচ্ছা 4 পাহি মানে 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘার উপরে এই পুকুরটা খনন করা হয়েছে এবং এখানে 7-8 কেজি পাঙাশ চাষ করা হয়েছে। এবং এই পাঙাশের বয়স কত এখন যেটা আছে? এই তো 1 বছর। 1 বছর এটা চাষ করা হচ্ছে। মানে এই পাঙাশটা যে পাঙাশটাকে খাইতে দিচ্ছেন এই পাঙাশটার বয়স কত? 1 বছর। 1 বছর হয়ে গেছে। এখন কত কেজি ওজন হয়েছে এই পাঙাশটা? এই তো 2 কেজি 2.5 কেজি হয়ে গেছে মাশাআল্লাহ। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাঙাশ নিচের দিকে যাওয়া শুরু করেছে, কারণ খাবারটা নিচের দিকে চলে যাচ্ছে। সো এখানে 1 বছরের একটা পাঙাশের এখন হচ্ছে 2 কেজি প্লাস ওজন হয়েছে এবং হচ্ছে 8 কেজি মাছ এখানে ছাড়া হয়েছে। সো কি পরিমাণে বছরে এখন আপনারা এটা সেল দিবেন কবে? এই তো কিছুদিন পরই, মানে 1 বছর পর পর সেল দেওয়া হয়। আচ্ছা, তো কি পরিমাণে প্রফিট হয় এই মাছ চাষে? মালিক আছে, মালিক ভালো বলতে পারবে। তারপরে আনুমানিক যে না, এটা তো অনেক দিন ধরেই করতেছে, এমন না যে অনেক দিন ধরে করতেছে। 20-30 বছর ধরে এই মাছ চাষ করতেছে। ডেফিনেটলি এখানে প্রফিট হয়, ভালো কিছু হয়। দ্যাটস ওয়াই কিন্তু সে 30 বছর ধরে এই পুকুরে মাছ চাষ করে যাচ্ছে। আপনি এখানে কতদিন আছেন? আমি 4 বছর। 4 বছর, আচ্ছা। তো 4 বছরে আপনি এখানে কয়টা পুকুর আছে অন্য মালিকের? মালিকের পুকুর আছে 5টা পুকুর আছে। 5টাতে কি পাঙাশ চাষ করা হয়? 5টাতেই পাঙাশ চাষ করা হয়। বাঙালি জাতীয় মাছ বলা চলে এই পাঙাশ, কারণ হচ্ছে বাজারে একমাত্র মাছ যেটা পাওয়া না গেলেও এই মাছটা পাওয়া যায়, সেটা হচ্ছে পাঙাশ মাছ। এবং এই সাধ্যের মধ্যে এই পাঙাশ মাছটা কিন্তু আমরা কিনতে পারি, সেই কারণে কিন্তু আমরা সবাই কম বেশি পাঙাশ মাছ কিনে থাকি। এবং পাঙাশ মাছ খায় না খুব অল্প সংখ্যক মানুষই পাওয়া যাবে, মোটামুটি সবাই খায়, এটা নাম আসা বা অমাসার কিছু নেই। সো এবং খুবই সুস্বাদু কিন্তু এই মাছটা, আমার কাছে ভালো লাগে। কার কেমন লাগে পাঙাশ মাছ অবশ্যই জানাবেন। আর মূলত হচ্ছে এই পুকুরের আদ্যপান্ত দিয়ে আমরা চেষ্টা করেছি কথা বলার, বাট উনি হচ্ছে এখানকার হচ্ছে একজন মাছ চাষির হিসেবে কাজ করে যাচ্ছে এবং হচ্ছে ওনার মালিক ভালো বলতে পারতো যে এখান থেকে কী পরিমাণে প্রফিট হয়। সো আমরা ইনশাল্লাহ এরপরে উদ্ঘাটন করব মাছ চাষ থেকে কি পরিমাণে লাভ হয়। এবং আপনার প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন, যারা প্রবাসে চলে যায়? তারা তো গ্রামে চাইলেও এরকম অনেক কিছু করার আছে। তো চাইলে কি পারা সম্ভব না? চাইলে ওই দূর দেশে না গিয়েও তো নিজের গ্রামে বসে অনেক কিছু করা যায়। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো দূরে না যায়, দেখো তো অনেকে অনেক কিছু করতে পারে না, এই কারণে তো একজন দূরে চলে যায়। বাট চাইলে কিন্তু করা সম্ভব। বাংলাদেশে অনেক ক্ষেত্র আছে, মাছ চাষ আছে, গরু পালন আছে, খামার মুরগির ফার্ম আছে, অনেক কিছু করার কিন্তু অপশন আছে। তারা দূর দেশে গিয়ে কিন্তু এই ধরনের কাজই করতেছে। সো নিজের দেশে বসে কিন্তু নিজের পরিবার পরিজনের সাথে কিন্তু থেকে কাজগুলো করতে পারে। দ্যাটস ওয়াই গ্রামে অল্প ইনকাম করলেও আপনার ওটাতেই শান্তি। হয়তো বিদেশে আপনি অনেক টাকা কামাই করতেছেন, কষ্ট করতেছেন বাংলাদেশের জন্য, আপনার পরিবারের জন্য, বাট আপনাদের জন্য শুভকামনা থাকবে। আমি যেটা বলবো ভাইয়ের উদ্দেশ্যে এবং হচ্ছে যারা প্রবাসী, যে আপনারা ভাই দেশেও কিছু করার চেষ্টা করবেন। যখন ওখান থেকে একটা ইনকাম প্রফিট নিয়ে গ্রামে আসবেন তখন এই ধরনের উদ্যোগ নিতে পারেন। খুবই সুন্দর একটা দৃশ্য তুলে ধরলাম পল্লী টিভির মাধ্যমে।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।